আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যা। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, তোমরা দেখছো ছোট্ট সুস্মিতা ব্লগ। আজ সকালের কাজবাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি এবং বাড়ির পুজোও দিয়ে দিয়েছি। দিয়ে যাব আমি সেখানে আজ মনসা পুজো আছে, তো ওই পুজোরই জোগাড় করতে যাব। আমার বিয়ের পর থেকে ওই দিদির কোনো অসুবিধা হলে আমাকে পুজোর জোগাড় করে দেবার জন্য। আর আমিও নিজেকে ভাগ্যবান মনে করি যে মা তারা বা মা মনসা আমাকে সেই ভাগ্যটা দিয়েছে তাদের পুজোর জোগাড় করে দেওয়ার জন্য। এই যে দেখো, আমার পুজোর জোগাড়ও হয়ে গেছে। আমার সঙ্গে জেঠিমাও ছিল, উনিও সাহায্য করে দিয়েছিলেন। তারপর পুজো কমপ্লিট হয়ে গেলে আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। পুজোর জোগাড় করতে যাবার আগেই আমি জলখাবারে টিফিন করে রেখে গেছিলাম, কিন্তু এসে আর খাইনি, সেই প্রসাদটুকুই খেয়ে নিয়েছিলাম আর পেটটাও ভরে গিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো কেচে রেখেই গিয়েছিলাম, কিন্তু তখন আর সময় হয়নি মেলার, তাই এসে প্রসাদটা খেয়ে নিয়ে মেলে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর রোদ দিয়েছে, খটখটে একবারে রোদ, ভাদ্র মাসের রোদ বলে কথা। ভেবেছিলাম যে নতুন জামা কাপড়গুলো আলমারি থেকে বার করে রোদে দেবো, কিন্তু সে সৌভাগ্য আর হলো না। খানিক পরেই বৃষ্টি নেমে গিয়েছিল। ভাগ্যিস আলমারি থেকে নতুন জামা কাপড় কিছু বার করিনি, বার করলে তো আমাকে এই বৃষ্টির মধ্যে হয়রানি হতে হতো। দেখো এত রোদ দিয়েছে, কে বুঝবে যে পরক্ষণে একবারে বৃষ্টি চলে আসবে মুষলধারে। পরে আর সেভাবে কিছু ভিডিও করা হয়নি, আবার ভিডিও শুরু করেছিলাম সন্ধেবেলা থেকে, কারণ সন্ধেবেলা আবার ওই জায়ের বাড়ি যেতে হতো, কারণ বরণ হবে, বরণ করতে যাওয়ার কথা ছিল। আর কি বলবো, বৃষ্টি হয়েছে একে, তার উপরে কারেন্ট নেই। আর আমাদের এখানে একবার যদি কারেন্ট যায়, কখন যে কারেন্ট আসবে তার ঠিক নেই। ফোন করে ডেকেছিল যে এসো ঠাকুর নামানো হয়ে গেছে। হ্যাঁ, তো গিয়ে দেখি ঠাকুর নামানো হয়ে গেছে, আর জেঠিমা এবার বরণ করা শুরু করবে। সব বড়দের বরণ হয়ে গেলে আমি বরণ শেষে করেছিলাম, যেহেতু আমি বাড়ির ছোট। বরণের সময় কিন্তু কারেন্ট আসেনি, তোমরা যা দেখতে পাচ্ছ যে অন্ধকারেই বা চার্জার লাইট জ্বালিয়েই বরণ করা হয়েছিল। তারপরে কনকাঞ্জলি দেওয়ার সময় কারেন্ট চলে এসেছিল। তারপর কনকাঞ্জলি দেওয়া হয়ে গেলে মাকে কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হলো। মাকে বলা হলো, যাও মা, তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসো কদিনের জন্য, তারপর আবার আমাদের বাড়ি এসো। কিন্তু আমার বরণ করার খানিক পরেই কিন্তু কারেন্ট চলে এসেছিল। দেখতে পাবে যখন জেঠিমা কনকাঞ্জলি দিচ্ছিলেন তখন কিন্তু কারেন্ট চলে এসেছিল। আর এখানে জেঠিমাকে বলা হচ্ছিল, জেঠিমা আপনি একটু মাকে আদর করে দিন। দিদির কথা বলছিলাম, সেই দিদির কিন্তু আজকে মনটা খুব খারাপ ছিল, যেহেতু মা বাড়ি চলে যাচ্ছে কদিন পরে, যদিও আসবে কিন্তু তবুও যারা ভালোবাসে তারা তো যেতে দিতে চায় না, তাই না? এই যে দেখো, মাকে মন্দির থেকে মায়ের বাপের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো মাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে এসে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো আজকের ব্লগটা এতটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা কমেন্ট করে জানাও যে আজকের ব্লগটা কেমন লাগলো। আজকের মতো চলো টাটা, বাই বাই।